আমাদের পারিবারিক পডকাস্টে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি পডকাস্ট। আমি আনোয়ারুল ইসলাম, সাথে আছেন মাই বেটার হাফ নাসিমা ইসলাম। এই আড্ডা আমরা জীবন, দর্শন, সাহিত্য, ইতিহাস, ধর্ম, সমাজ, রাজনীতি ও মানবিক মূল্যবোধ নানান বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করি। আমাদের বিশ্বাস, একটি আন্তরিক পারিবারিক কথোপকথনে অনেক সময় বড় বড় বক্তৃতার চেয়ে গভীর শিক্ষা দিতে পারে। আজকের বিষয় প্রাইড গোজ বিফোর ডিস্ট্রাকশন অ্যান্ড এ হট স্পিরিট বিফোর এ ফল। এটি রাজা সুলাইমান, কিং সলোমনের একটি বিখ্যাত উক্তি। পতনের আগে আসে অহংকার, আর বিনাশের আগে আসে উদ্যত মন। মজার বিষয় হলো, এই কথাটি শুধু ধর্মীয় শিক্ষা নয়, মানুষের মনস্তত্ত্ব এবং ইতিহাসেরও একটি চিরন্তন সত্য। মানুষ যখন নিজেকে অপরাজেয় মনে করতে শুরু করে, তখনই সে নিজের পতনের বীজ বপন করে। একদম ঠিক কথা। আর ইসলামে তো অহংকারকে বলা হয়েছে সবচেয়ে বিপজ্জনক আধ্যাত্মিক রূপগুলোর একটি। ইবলিসের পতনের মূল কারণ কি ছিল? অহংকার। সে বলেছিল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি কেন তাকে সিজদা করব? আসলে অহংকারের মূলে আছে আমি। এই আমি যত বড় হয়, আল্লাহ তত দূরে সরে যান মানুষের হৃদয় থেকে। মানুষ তখন ভাবতে শুরু করে, আমার জ্ঞান, আমার ক্ষমতা, আমার সম্পদ, আমার সাফল্য। অথচ সে ভুলে যায় এগুলো সবই আল্লাহর দান। সেজন্যই হয়তো সুফিরা বলেন, মানুষের সবচেয়ে বড় পর্দা হলো তার নিজের অহং বা নফস। মানুষ পৃথিবী জয় করতে চায়, কিন্তু নিজের অহংকে জয় করতে পারে না। রাজা সুলাইমান ছিলেন বিশাল সাম্রাজ্যের অধিপতি। জিন, পাখি, বাতাস সবকিছু আল্লাহ তার অধীন করে দিয়েছিলেন, কিন্তু তিনি কখনো বলেননি এটি আমার শক্তি, বরং বলেছিলেন এটা আমার প্রতিপালকের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন আমি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ। তাই তো প্রকৃত শক্তি ক্ষমতায় নয়, বিনয়ে। পাহাড় যত উঁচু, তার উপর তত কম গাছ জন্মায়, কিন্তু উপত্যকা নিচু বলেই সেখানে নদী প্রবাহিত হয়, শস্য জন্মায়, জীবন বিকশিত হয়। ইতিহাসের দিকে তাকালে দেখি, ফেরাউন, নমরুদ, কারুন, তারা সবাই নিজেদের শক্তি ও সম্পদের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। বাংলাদেশের এই ছোট্ট ইতিহাসেও আমরা অনেক অহংকারী স্বৈরাচারকে দেখেছি। আজ তারা ইতিহাসের পাতায় সতর্ক বাণী হয়ে আছে। তবে মজার ব্যাপার হলো, মৃত্যু মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয়। মৃত্যুর সামনে রাজা ও ভিখারি, জ্ঞানী ও অজ্ঞ, শক্তিমান ও দুর্বল সবাই সমান। কবর কাউকে জিজ্ঞেস করে না তুমি কত বড় ছিলে, বরং জিজ্ঞেস করে তুমি কতটা সত্যের পথে ছিলে। তাই হয়তো রুমি বলেছেন, যে নিজেকে কিছু মনে করে সে এখনো কিছু জানতে পারেনি। জ্ঞান মানুষকে নম্র করে, আর অহংকার মানুষকে অন্ধ করে। শেষ পর্যন্ত মানুষের সবচেয়ে বড় বিজয় অন্যকে হারানো নয়, নিজের অহংকে পরাজিত করা। আর সবচেয়ে বড় পরাজয় হলো নিজেকে এত বড় মনে করা যে আল্লাহর সামনে মাথা নত করার বিনয়টুকুও হারিয়ে ফেলে। আমরা মানুষরা কত অদ্ভুত। সামান্য ক্ষমতা পেলে ভাবি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে। আগে ছিল আলী, আর এখন আমরা বাজার। অথচ একটা ভাইরাস, একটা দুর্ঘটনা, একটা অসুখ, মুখ ফসকে একটা বাক্য মুহূর্তের মধ্যে সব কিছু তছনছ করে বুঝিয়ে দেয় আমরা কতটা অসহায়। আর একটি বিষয় লক্ষ্য করো, অহংকারী মানুষ সমালোচনা শুনতে পারে না। সে নিজের চারপাশে এমন মানুষ রাখে যারা শুধু প্রশংসা করে, ফলে সে নিজের ভুল আর দেখতে পায় না। পতনের শুরু সেখান থেকেই। আর বিনয়ী মানুষ, সে জানে আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। সে জানে সম্মান মানুষের কাছ থেকে নয়, আল্লাহর কাছ থেকে আসে। তাই তো ফল ভরা গাছ মাথা নত করে থাকে, খালি ডালগুলি আকাশের দিকে উঠে থাকে। রাজা সুলাইমানের সতর্কবাণী তাই শুধু একটি নীতিবাক্য নয়, এটি মানুষের অহংকারের বিরুদ্ধে এক চিরন্তন ঘোষণা। কারণ যে মাথা সৃষ্টিকর্তার সামনে নত হতে শেখে, পৃথিবী তাকে ছোট করতে পারে না। আর যে মাথা অহংকারে উঁচু হয়ে যায়, একদিন তাকে মাটি নিজের বুকে টেনে নেয়। শেষ করি রুমির একটি ভাবনা দিয়ে, যখন আমি নিজেকে হারালাম, তখনই আমি আমার রবকে খুঁজে পেলাম। আর যখন মানুষ তার অহংকারকে হারায়, তখনই সে প্রকৃত মানুষ হয়ে ওঠে। And that's it for today. Thanks for watching. Bye bye.